এই যে সব ব্যাগ গুছিয়ে নিয়েছে, সব কটা ব্যাগ রেডি হয়ে গেছে। মিষ্টু আজকে চলে যাবে ওর বাপের বাড়ি, একেবারে পার্মানেন্টভাবে চলে যাবে বাপের বাড়ি। আর 7-8 দিন তো থাকবেই। মা চলে যাবে? হ্যাঁ চলে যাবে। হয় হয় আগে আগে দিবা না, একাই ছাড়ে যাবো না, কান্দন না। আরে মায়ের টাটা ক মিষ্টু, যাবো তো এখন বাড়াবো, আর কত দেরি করবি? চলো মা চলো, ওটো ওটো ওটো, কান্দেন না কান্দেন না, চলো। ওই চলে যাবে, আমি থাকবো তো। চলো কুটুম বাড়ি, আমরা কুটুম বাড়ি যাই, তোমাকে থুই আসি, চলো। না কান্দে না, আবার আসবে আবার আসবে, একবারে বিয়ে করে নিয়ে আসবো, আগে সারা জীবনের জন্য চলে আসবে। হ্যাঁ তোমাকে দেখার জন্য, চলো। আর তোমার ইয়েটা নাও, চাদরটা, আর কি মায়ের ইয়েটা নাও। মায়ের রাখে আসবো পিসিদের বাড়িতে, নাহলে জেঠুদের বাড়িতে। মশারি থাকে, এরকম কিচ্ছু হবে না। আর কান্না করে কি উঠেছে, জলময় করে দিয়েছে। চলো। এটা আমার শ্বশুর বাড়িতে, আর ওর নিজের বাড়িতে গিয়ে আমরা থুপুর খেলাম দুজনে, এবং দুজনে এখন মানে খুব খুশি, কঠিন খুশি। তারপর সকালবেলা আমরা দেখতে চলে আসলাম আমাদের শ্বশুর বাড়ির মাঠে। দেখছি যে একজন পুকুর খুঁড়ছে চারদিকে, জায়গাটা খুব সুন্দর, আমাদের রাজুয়ের মতনই পাড়া গ্রাম। আর পুকুরটা খুঁড়ছে ভালোই বড়, 5 বিঘার মতো পুকুর। আর এখন চলে এসেছি মিষ্টুর বান্ধবীর বাড়ি, মানে সুমিদের বাড়িতে। এসে সোজায় লেগে গিয়েছে মিষ্টু তেঁতুলগুলো মাখা করতে। তেঁতুলগুলো সেদ্ধ করলো কড়াইতে, সেদ্ধ করার পর এখন ও বলছে যে হচ্ছে এটার মাখা খাবে, মানে তেল যত কিছু দেয়, তারপর হলুদ লবণ, তারপর চিনি, এগুলো দিয়ে মাখা করবে। আর সেই মাখাগুলো আমরা সবাই মিলে একটু খাবো। কিভাবে করছে একটু দেখো। এখন খোসা ছাড়াই নিচ্ছে দুজন মিলে, সুমি আর আমার বউ স্ত্রী, দুজনে। মানে মেয়ে মানুষ তো জানোই, একটু তেঁতুল দেখলে বা একটু টক দেখলেই খেতে চায়, আর জিভে জল চলে আসে। আমারও জিভে জল আসছিল ওদের কীর্তিকলাপগুলো দেখে। মানে তেঁতুল একটা এমন একটা জিনিস যে দেখবে মুখে জল চলে আসবে। আর ওদের এখনও মানে হচ্ছে না, কতক্ষণ ধরে যে তেঁতুলগুলো করতেছে, অনেকগুলো তেঁতুল। আর ওদের বাড়িতে এসে সত্যি একদম নিজের মতো মনে হচ্ছে, কথাবার্তা থেকে শুরু করে, মানে এত ভালোবাসে মিষ্টুকে আর আমাকে, কি বলবো ধারণার বাইরে। আর মিষ্টুর এই যে বান্ধবী সুমি, মানে এতটা কেয়ারিং, যা বলার ভাষা নাই। আমি এখন এই ভিডিওতে মানে প্রকাশ করছি না যে সুমির মা এরা এত ভালো মানুষ। সুমির বাবা, আমি সুমির বাবাকে যাই হোক দেখিনি, কিন্তু ওর মায়ের কথাবার্তা আর আমার প্রতি কেয়ারিং আগেও করেছিল, যেটা আমি ভিডিওতে বলবো না। মানে ওদের আচরণ দেখলে সত্যিই মনে হয় যে নিজের বাবা মা। আর আমার শ্বশুর শাশুড়ির কথা ছেড়ে দিলাম, ওটা তো আমার এখন আপনই। আর কি বলবো, ওদের বাড়িতে এসে মনে হচ্ছে না যে আমি প্রথম আসছি ওদের বাড়িতে, মনে হয় আমি ওদের বাড়িরই ছেলে। আর ওদের তখন থেকে হলুদ দিচ্ছে, এই দিচ্ছে, লবণ দিচ্ছে, বারবার চা খাচ্ছে। এবার ফাইনালি বসে গিয়েছে, ওরা সবার বাটিতে দিয়ে দিয়েছে অল্প অল্প করে। আর মিষ্টু বলছে দারুণ হয়েছে, আর ওদের দারুণ হবেই, ওদের টক জিনিস মানে সেই। আর এটা আমাকে দিয়েছে খেতে, ভালো লাগছিল। আর মিষ্টু এবার আমাদের কী বলে থুপুর খাতে আসছি, সেই থুপুরের ফুল চিত্তে লেগে গেছে। ফুল অনেক নিয়ে এসে, একদম গাঁদা ফুল, বড় বড় গাঁদা ফুল, এগুলো এখন ছিঁড়ে ডেকোরেশন করবে, সাজাবে চারিদিকে। আর মিষ্টু বলছে তুই বসে আছিস কেন, তুই লেগে যা, সরি তুমি বসে আছো কেন, তুমি লেগে যাও। কিন্তু আমি বলছি যে আমি একটু ব্যস্ত আছি, ক্যামেরা করছি তোমার দিকে, তাই ফুলগুলো তুমি ছেড়ো, আর ডেকোরেশন খুব সুন্দর করে করো, যেন দেখতে ভালো লাগে। সাথে ওর বান্ধবী সুমিও চলে এসেছে, দুজন মিলে এবার লেগে গিয়েছে ফুলগুলো সাজাতে, ছিঁড়তে। কেমন করে যে সাজাবে আমার আইডিয়া নেই, ওদের একটু আইডিয়া বেশি আছে। হ্যাঁ, দুজন মিলে করছে কাজ, দুই বান্ধবী। মানে কত সুন্দর একটা ব্যাপার থুপুর খাওয়ানোর, সেটা আমি আগে কখনো উপলব্ধি করিনি। আর আমরা এখন থুপুর খেতে বসে গিয়েছি, এবং মিষ্টুই আমাকে কাঠের মালা পরিয়ে দিচ্ছে, কারণ মাসিমা বলছে তোমরা দুজন দুজনকে পড়াও, এখানেই মালা বদল হয়ে যাবে। মানে খুব সুন্দর একটা ব্যাপার।
যেটা আমি কোনোদিন উপলব্ধি করিনি, আজকে করছি। যে এত আনন্দময় আমাদের জীবন হয়ে উঠবে আমরা কখনো কল্পনা করিনি। যে এতটা ভালোবাসা আমরা আপনাদের থেকে তো পাই, কিন্তু আমাদের শ্বশুরবাড়ির দিকের লোকজন বা ওর বান্ধবীর বাবা মা এবং বান্ধবী এতটা আমাদের ভালোবাসা দিচ্ছে যা বলার বাইরে। আমি মিষ্টুকে পরিয়ে দিচ্ছি কাঠের মালা। আমার এখনও মনে আছে সেই প্রথম দিনের কথা। কখনো ভাবিনি যে এই মুহূর্তে আমরা এসে পৌঁছবো। দুজনের প্রতি বিশ্বাসটা রেখে আমরা এগোতে পারবো সামনের দিকে, এবং এত তাড়াতাড়ি তারা আমাদের আপন করে নেবে সেটাও ভাবতে পারিনি। এখন আমাদের মাসিমা মানে সুমির মা আমাদের এখন গিফটগুলো দুজনের হাতে তুলে দিচ্ছে। মানে কি বলবো, এত আপন তারা করে নিয়েছে আমাদের। মিষ্টুকে দিয়েছে একটা শাড়ি এবং আমাকে দিয়েছে একটা টি শার্ট, এবং টি শার্টটা যা ছিল খুব সুন্দর, এবং সাথে দিয়েছে লাল দড়ি যেগুলো কোমরে পরতে হয়, এবং তিনি আমাদের দিচ্ছেন এখন হলুদের ফোঁটা গায়ে পরলে খুব সাবধান হয়ে থাকতে হয় সেটাও বলে দিচ্ছেন তিনি। এবং আমরা এখন মানে কি বলবো, একদম স্বর্গে বসে আছি। আর ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, অসাধারণ হয়েছে। তারা যতটুকু করেছে আমার সারা জীবন মনে থাকবে যে একটা মা পেয়েছিলাম, মানে সুমির মা, এটা তো আমার মা ধরতে গেলে এখন। মানে এতটা ভালোবাসা দিয়েছে আমার, হয়তো আমি মেয়ে হলে কেঁদে দিতাম, কারণ পুরুষ মানুষের চোখের জল একটু মানে কমই আসে চোখে। এবং আমাদের করে নিচ্ছে এখন আশীর্বাদ করছে ফুল দিয়ে। আমার চোখও এখন কথা বলতে ভিজে আসতেছিল, তখন কিছু মনে হয়নি। এতটা ভালোবাসা দেবে, মানে কি বলবো, আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে, আমাদের প্রথম থেকে শেষ অবধি একটা ভিডিও যে মিস করে না আমি সেটা জানি। এবং তারা আমাদের ভিডিও দেখেও হয়তো অনেকটা বুঝতে পেরেছে যে আমরা কী রকমের মানুষ, কী রকমের ছেলে, বা ও কতটা আমাকে ভালোবাসে, আমি তাকে কতটা ভালোবাসি, এবং এতটা খুশি দুজনে লাগছে। আর আমার যে শার্টটা পরে আছি আমি, এটা আমাকে দিয়েছিল আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা। শার্টটা কেমন হয়েছে একটু বলবেন, আমার তো খুব পছন্দ হয়েছে শার্টটা। খুব এরকম শার্ট আমি কখনো পরিনি, আজকেই ফার্স্ট টাইম পরলাম। যে শার্টটা খুব মানে কি বলবো, আমার পক্ষে দামি শার্ট। আর এদিকে আমার বুনু মানে আমার শালি বসেছে খেতে, এবং আমাদের বলছে যে তোমরা বের করে দেখো কার কীরকম গিফট হয়েছে, পছন্দ হয়েছে। আর মিষ্টুকে এই শাড়িটা দিয়েছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। জানি ওরও ভালো লেগেছে, কি বলবো, ওর মেয়েদের তো ভালো লাগবেই। আর এখন আমি তাদের বাড়িতে তার বাবার নামে চিঠি লিখছি। তার বাবাকে আমার বাড়ির দিক থেকে নেমন্তন্ন করতে এসেছিলাম বা থুপুর খেতে এসেছিলাম পার্সোনালি। ও বলেছিল যে দাদা তোমাকে আসতেই হবে, এবং আমাদের বাড়িতে তোমারও থুপুর হবে বান্ধবীর সাথে সাথে। এবং আমি তার হাতে চিঠিটা তুলে দিলাম, এবং তাদের প্রণাম করে মাসিমাকে প্রণাম করলাম, এবং মেসোমশাই বাড়িতে ছিলেন না, এবং তাদের হাতে দিয়ে ফাইনালি মিষ্টুকে বললাম যে বিদায়, দেখা হবে আবার বিয়ের দিন। সেই পান পাতা চোখে করে নিয়ে আমার দিকে তাকায় থাকবি, সেদিন আমাদের হবে ভালোবাসার পূর্ণতা। ভাষায় প্রকাশ করতে পারছি না। আর আমি বেরিয়ে পড়লাম তাকে ছেড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে আস্তে আস্তে মনে হচ্ছিল যে সে আমার পিছনে বসে থাকলে হয়তো ভালো হতো, এবং খুব কষ্ট হচ্ছিল ওকে ছেড়ে আসতে। এবং ফাইনালি ওকে ছেড়ে বাড়ির দিকে রওনা দিলাম, এবং সেও চলে গেল তার বান্ধবীর বাড়ি থেকে বাড়িতে। আর আমার আস্তে আস্তে চলে যাচ্ছি বাড়িতে।